হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন, ভালো থাকেন, এটাই আল্লাহর কাছে দোয়া করি। তো বিষয় হলো, আজকে আমার ফার্স্ট ব্লগ ভিডিও মানে আজকে প্রথম এই ভিডিওটা পোস্ট হবে এবং আপনাদেরকে দেবো, আপনাদের কাছে পৌঁছাবো। তো দেখতেই পাচ্ছেন, এটা একটা জঙ্গল। আমি ভিডিও আপনাদেরকে এরকমই দিতে থাকবো, কখন কোথায় থাকি, কখন কোন জায়গায় যাই, কখন কি করি, কখন কোন কাজে ব্যস্ত থাকি, ঠিক এরকম ভিডিও দিতে থাকবো আপনাদেরকে। আর একটা কথা হলো কি, অ্যাকচুয়ালি নিত্য নতুন ভিডিও পাবেন আপনারা। একই রকম যে ভিডিও পাবেন তা নয়, নিত্য নতুন ভিডিও পাবেন আপনারা। তো এখন আপনার চোখের সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা একটা জঙ্গল। তো এখন আমার এখানে থেকে অভ্যাস হয়ে গেছে, তাই হয়তো অতটা মনে হয় না আমার জঙ্গল, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবাংলায় এগুলো জঙ্গল। কেন না জঙ্গল বলি, এটা জঙ্গল, যাকে বলা হয় জঙ্গল। আমি একটু জুম করে দেখাচ্ছি। দেখেন জঙ্গল, দেখেন জঙ্গলের ভেতরে কি গভীর। হ্যাঁ, কোনো ফাঁকা বলে কোনো জায়গা নেই। হ্যাঁ দেখেন, একদম যাকে বলা হয় গভীরতা। ঠিক আছে, তো আমি কাছে যেতে পারিনি, একটু দূর থেকে জুম করে টানছি। দেখেন, কারণ বৃষ্টি হচ্ছে, তার জন্য আমি যেতে পারলাম না। চেষ্টা করেছিলাম যাওয়ার, কিন্তু যেতে পারলাম না। তো যাই হোক, চেষ্টা আবার অন্য একদিন করবো কাছে গিয়ে ভিডিওটা দেওয়ার জন্য। তো এদের এখানে এটা কিন্তু জঙ্গল না, এদের এখানে এটা হলো ক্ষেতিবাড়ি বলতে গেলে এক কথায় আমাদের বাংলায় যাকে বলা হয় চাষাবাদ। এটা সেই চাষাবাদ। তো এদের এখানে চাষাবাদ, আমাদের গ্রামে এগুলো জঙ্গল। তো এদের চাষাবাদ কিভাবে আপনাকে একটু বলে বোঝাই। আপনি হয়তো বলবেন যে জঙ্গল আবার কিভাবে চাষাবাদ হয়, কিন্তু আপনাকে আমি বোঝাই। হ্যাঁ দেখেন, আমি জুম করে টানছি। ভিডিওটা ফেটে যাচ্ছে মনে হচ্ছে। তো যাই হোক, একটু দূরে ঠেলছি আমি। দেখেন, একটু ভালো করে দেখেন। যে গাছগুলো দেখছেন, সেই গাছের প্রত্যেকটা গাছের ভিটায় কি লতা পাতা যেন জোরানো আছে, এরকম মনে হচ্ছে না? কিন্তু অ্যাকচুয়ালি ওগুলো লতা পাতা না। ওইগুলো হলো গোলমরিচের গাছ। ওই গাছ যতগুলো দেখছেন আপনারা, ওই গাছের ভিটাগুলো যতগুলো দেখছেন, ওই গাছের ভিটায় যতগুলো লতা পাতা জড়িত আছে, ওইগুলো হলো গোলমরিচের গাছ। আর ওই গোলমরিচের তলায় আপনাকে আরেকবার একটু জুম করে দেখাই আমি। হ্যাঁ, ওই গোলমরিচের গাছের তলায় দেখেন আবার একটু, একদম আমি মানে কিভাবে বোঝাই, গোলমরিচের গাছের তলার দিকে দেখেন, মানে এক কথায় গাছের গোড়ার অংশের দিকে তাকিয়ে দেখেন, সব মনে হচ্ছে ঘাস বেরিয়ে আছে। যাই হোক, আমি যদি কাছে যেতে পারতাম তো মনে হয় আপনাদেরকে স্পষ্টভাবে দেখাতে পারতাম। তবু আমি যাই হোক চেষ্টা করছি এবং চেষ্টা করব দেখানোর জন্য এই ভিডিওতেই, না হলে নেক্সট ভিডিওতে দেখাবো। তো ওই গাছের মানে গোড়ার দিকে যেগুলো দেখতে পাচ্ছেন যে ঘাস পাতা হয়ে আছে মনে হচ্ছে, ওইগুলো হলো কফি গাছ। কফি, যেটাকে আমরা যেমন শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি যেমন চা চাষ হয়, যেটাকে চা বাগান বলা হয়, এটা হলো সেই কফি বাগান। তো দেখেন, আমাদের গ্রামে যেমন যারা চাষাবাদ করে, এক ফসলে কেউ দুটো, কেউ তিনটে এরকম চাষ করে, ঠিক আছে? ঠিক এদের মধ্যে এরকম এই জঙ্গলের মধ্যে প্রথমত জঙ্গলের তলায়, এক কথায় প্রথমত এরা যেগুলো ভিটে গাছ, সেই গাছগুলো লাগিয়ে দেওয়া হয়। সেই গাছগুলো মানুষ হয়ে গেলে তার তলায় ওই কফি গাছ লাগানো হয়। ঠিক আছে, কফি গাছ লাগানোর পরে আবার ওই ভিটে গাছে গোলমরিচের গাছ তুলিয়ে দেওয়া হয়। তাহলে এখানে কটা চাষ হচ্ছে আপনার? ভিটে গাছ, গোলমরিচ গাছ, কফি গাছ, তাই তো তিনটে হয়ে গেল। ওর মধ্যেও আবার কিছু কিছু জায়গাতে সুপারি গাছ আছে। যাই হোক, আপনাকে এবারে কাছে দেখাই আমি একটু, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, এই দেখেন, এই বাগানটা কিন্তু নতুন তৈরি হচ্ছে। ঠিক আছে, এই বাগানটা নতুন তৈরি হচ্ছে। এই বাগানটায় এখন বর্তমান আপনার যেগুলো চোখের সামনে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব সুপারি গাছ। ঠিক আছে, সব সুপারি গাছ।
এই সুপারি গাছের তলায় আপনাকে আরেকটু জুম করে দেখাই আমি। দেখেন এই সুপারি গাছের আশেপাশে দেখেন ছোট ছোট পাতা, ঘাসের মধ্যে একটু ফলো করে দেখেন, ঘাসের মধ্যে ছোট ছোট পাতা, ওইগুলো হলো কপি গাছ। তাহলে প্রথমত কপি গাছ, প্রথমত সুপারি গাছ, তারপরে কপি গাছ। এই সুপারি গাছও বড় হবে, কপি গাছও বড় হবে। এইভাবে এরা চাষাবাদ করে। হ্যাঁ, এবারে জঙ্গল কিভাবে বলি আপনাকে। এটা যে এরা চাষাবাদ করছে, এই চাষাবাদ করছে আর আমাদের কাছে জঙ্গল, তাই বলে যে জঙ্গলে কিছু নাই এটা বলা যাবে না। কারণ আমি চোখের সামনে দেখেছি, এখানে আমি যতদিন আছি এই চোখের সামনে আমি দেখেছি আপনার, বিশেষ করে আমি হরিণ দেখেছি। ওই দেখেন আপনাকে, ওই ওই দেখেন ওই কোনাটা দেখায়, ওই কোনাটায় দেখেন একটা পুকুর আছে। ওই পুকুরের ওই কোনাটায়, ওই সামনেটা, এখন বর্তমান আপনি যে সামনেটা দেখছেন ওই সামনেটাই আমি একদিন সকালবেলায় হরিণ দেখেছিলাম। এবারে ক্যামেরাটা আপনাকে ঘোরাই, এই দিকটা যে দেখছেন, এই দিকটা যাই এখন মানে এই গাছটার জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু স্পষ্ট জঙ্গল আছে। হ্যাঁ, এই সামনে যে জঙ্গলটা দেখছেন, দেখেন এই জঙ্গলটা থেকে রাত্রেবেলায় হাতি বেরিয়ে আসে। তাই যাই হোক, মানে আমরা হাতি দিনের বেলায় কখনো দেখিনি, আর রাত্রেবেলায় তো ধরেন ঘুমিয়ে গেলে মানে চলে গেলাম, মরে গেলাম এক কথায়, ঘুমিয়ে গেলে তার মানে বোঝা যায় না। তো এই যে রাস্তাটা দেখছেন, এই যে রাস্তাটা দেখছেন, হ্যাঁ, এটা হলো এই রাস্তা। এই রাস্তা দিয়ে হাতি যাওয়া আসা করে রাত্রেবেলায়। যদি কোনোদিন সম্ভব হয় তো আপনাদেরকে দেখাবো আমি ডাইরেক্টলি এইভাবে জঙ্গলের হাতি, যদি কোনোদিন আমার চোখের সামনে পড়ে তো আপনাদেরকে দেখাবো। তো এই হলো আজকের ভিডিও, যা প্রথম ফার্স্ট ভিডিও, আজকে বেশি বড় করব না। এই জঙ্গলের মধ্যেও কিন্তু বাড়ি আছে, না থাকা না, জঙ্গলের মধ্যেও বাড়ি আছে, তবে একটু কাছে গেলে হয়তো দেখাতে পারতাম। তো যাই হোক, সন্ধ্যা লেগে গেল, তাই আজকে আর দেখাতে পারছি না, কারণ সূর্য প্রায় ডুবো ডুবো ভাব, দেখেন দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, সূর্যটা প্রায় ডুবো ডুবো ভাব। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই, কারণ ভিডিওটা যেহেতু লং হয়ে যাচ্ছে আমার আজকে ফার্স্ট ব্লগ। হ্যাঁ, আবার নেক্সট ভিডিও হবে। তো যাই হোক, আমার প্রথম ভিডিও আপনাদেরকে দিলাম, এই জঙ্গলটা আপনাদেরকে দেখালাম। কেমন লাগছে সেটা আপনারা কমেন্ট করে বলবেন। আর বিশেষ করে কেমন লাগছে বলতে গেলে, অ্যাকচুয়ালি আমি যেটা বলি আপনাকে, আমার ভিডিও দেখবেন, আপনারা নিত্য নতুন ভিডিও দেখতে পাবেন, কারণ আমি নিত্য নতুন জায়গায় যাওয়া আসা করি। তাই ভাবলাম যে আমি কেন একাই এরকম সুন্দর অনুভবটা উপভোগ করি, তাই একটু আপনাদেরকেও উপভোগ করাই, আপনাদেরকে একটু আনন্দ দিই। তাই শেষ বেশ একটা ইউটিউব চ্যানেল খুললাম আজকে আমার ফার্স্ট ব্লগ ভিডিও। তো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে অল নোটিফিকেশন করে দেবেন, যাতে অল ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন ও অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।